বর্তমানকুর জমানার বিশ্ববরেণ্য আলিম তাকি উসমানী দামত বারাকাতুহুম তার একটা কিতাব আছে। ও কিতাব, ওই কিতাবের নাম হইল আপনার তারাশে। ওটার মধ্যে তাই লেখছেন একটা ঘটনা যে আজ পর্যন্ত আমি আমার মা এবং বাবার বাড়ির থাকি বাড়ির আদনা থাকি আদনা জিনিসও তান্তানোর নাফরমানি করছি না। হকা সুবহানাল্লাহ। সেই কইতরা ভাই যে চিফ জাস্টিস আসলা পাকিস্তানের কিতা আসলা চিফ জাস্টিস আসলা, তাই এখনো আছেন বিশ্ববরেণ্য আলিম আল্লামা তাকি উসমানী রহমতুল্লাহ আলী। তার বাপ হইলে কি শফি উসমানী রহমতুল্লাহ আলী। কইতরা যেন আজ পর্যন্ত আমার বাবা এবং মার আমি মনে নাই কোনোদিন নাফরমানি করছি হইয়া হইয়াও লেখরাও কথা একটা আমার অতখান কামাল নাই, আমার অতখান গুণ নাই। আসল গুণ আমার মা এবং বাবার। কারণ হইল গিয়া আমার তরবিয়ত ওই রকম দিছই, আমার ওই রকম গড়িয়া তুলছই বাচপন থাকি বাল্যকাল থাকিয়া যে আমি মা এবং বাবার বেয়াদবি তো দূরের কথা তান্তানোর বারিক থাকি বারিক আদনা থাকি আদনা কথারে আমি উল্টাইতাম না। আমার ওই রকম তাই গড়িয়া তুলছ তা ক্রেডিট খারদার মা বাবার নানি বাবা হল। আরেকটা কথা শুনো কৌ মাতখান বড় গুরুত্ব। এর ফলে কইছেন যে আমি তান্তানোর কথা শুনছি না মানছি না, আমারে নাফরমান বানাইতে না করিয়া আমি আওলাদরে নাফরমান বানাইতে না করিয়া তাইন তাইন আমারে কোনো ওই রকম হুকুম দিতাও না যে হুকুম আমি মানতাম পারতাম না। ইকানো গিয়ালে তো 99% মা বাবা আটকে দিল আমার গরু খাইতে, আমার কথা শুনতে না, মুড়কাইয়া উষ্টাইয়া সারা গুঞ্জাইয়া 2 দিন বাদে হে ওগুর বদলা লয় অন্য লাইনে। বিয়া করিয়া বাপ বনি গেছি কিন্তু বাপ বনার কোয়ালিটি আমার মাঝে নাই। আওলাদ দিলেই শুনে আল্লাহ মা বনি গেছি, মা বনার যোগ্যতা আমার মাঝে নাই। এখন ওই পৃষ্ঠা উল্টাইছি আর কি, বুঝছেন নি মা? এখন আওলাদর মাথা নেয় মা বাবার দায়িত্ব কিতা। আওলাদরে বাদ বানানি এবং বালা বানানি, আওলাদরে ফরমাবরদার বানানি এবং নাফরমান বানানি, আওলাদর জীবনরে উন্নত করা এবং আওলাদর ভবিষ্যতে অন্ধকার করা, আওলাদরে হিরো বানানি, ওই রকম আওলাদ বানানি যেন এক ছেলে বনার বাদে পুরা দুনিয়ায় চাইতো, এরকম আওলাদ বানানি এবং বরবাদ করা বেশিরভাগ মা বাবার কারণে, মা বাবার উপরে। কারণ প্রথম স্কুল আমাদের ঘর, মা বাবারে দেখিয়া বাচ্চাই শিখে। আমার ঘর খনি খারা, তাস খেলারা, লুডু খেলারা, মোবাইল দেখরা, বেহায়া বেফাসা, তিলাওয়াত নাই, আল্লাহ বিল্লাহ নাই, কুন্তা নাই। আমার ঘরের বিত্র সমাজ আর খেট খেট মায়ের লড়াই ঝগড়া ফসাদ দরবার, এইরকম একটা নোংরা পরিবেশালা গড় যে ছেলে বা মেয়ে জন্ম লইব হেউ তো এরকম হইব না। আর যে ঘর ইনো বড় এবং ছোটর মধ্যে আপনার মান সম্মান আছে, বড়র সম্মান আছে, ছোটর মহব্বত আছে, আদর আছে, সবে সবার দায়িত্ব বুঝে, সবে সবার অধিকার দে বুঝে, এবং গড়র মাহল আল্লাহওয়ালা মাহল। গড়ের ভিতরে কোনো দাঁত খেলাফে শরীয়ত কোনো খামন না, টাইমও মানুষের নামাজ পড়া সকাল শুরু আর আল্লাহর পাক কালামর তিলাওয়াত দিয়া। আমরার বাচপনা দেখছি আমরা প্রত্যেক গড়ের দাদাইনতে আল চইতা, মাস্টার সাহেব আসলা একজন, তাই ছাড়া বাকি কমবে সব দাদাইনতে আল চইতা। কিন্তু আন্দাজ থাকতে ফজরের নামাজ মসজিদে ফড়িয়া আইয়া কত সময় আপনার তিলাওয়াত করিয়া বাদে আপনার অজিফা আছিল, ফুন্নামলি মুরব্বী হলে দেখতা অজিফা ফড়িতা, এর বাদে চা খাইয়া আল লইয়া যাইতা। তারা দিনের শুরুয়াত এবং আরম্ভণি হইত কিতার দ্বারা? আল্লাহর পাক কালামর তিলাওয়াতর দ্বারা। একদম ভোরবেলা দিন শুরু হইতো, এখন 10টা-11টার দিন শুরু হয়। আর রাতকুর ঘুম শেষ হয় মোবাইল দেখি 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 ব্যাটারি শেষ করিয়া লো করিয়া আর চার্জ করে ফার্মারি থইয়া আবার ঘুম, বিসমিল্লাহ হইয়া নাই, আর ঘুমর ধুয়াও ফড়িয়া নাই, কোনটা নাই, 20 মে মোবাইল হইয়া থইলাম,
আর ঘুম থেকে উঠার বাদেও সারার ফয়লা যে জিনিস এত যায় এই কোটা বাচ্চার ফালমারি উঠিয়ে দৌড় তুলছে। তো এই ঘরের মধ্যে মা নাই, বাপ নাই, ছেলে মেয়ে তার অধিকার থেকে বঞ্চিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আওলাদ রে পরবরিশ করার ফালিবার যে পদ্ধতি দিছইন, যে সিস্টেম দিছইন, যে নিজাম দিছইন, এটা আমরা জানি না। এরকম সালানিও না, যার কারণে নাফরমান আওলাদ বনের। এর বাদে ওর কিতা হাদিস শরীফ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে লম্বা হাদিসে জিব্রাইলের নামে মশহুর। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানব রূপে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মুলাকাত করছই, আর মজলিসে যত সাহাবা একরাম আসলা সারায় তানে দেখছই। কয়েকটা প্রশ্ন করছলা, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে ও সম্পর্কে উত্তর দেও, ও সম্পর্কে উত্তর দেও। একটা প্রশ্ন করছলা যে কিয়ামত সম্পর্কে আপনি খোকা চাইন, কিয়ামত কোন দিন আইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর দিছইন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল। যে প্রশ্নকারী তাকিয়া উত্তরকারী বেশি জানেন না এই বিষয়ে। বলে আপনার যতখান জানা আমার অতখান জানা, মানে কিয়ামত কোন দিন আইব শুধুমাত্র আল্লাহ জানেন, আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। ইন্নাল্লাহ ইয়ালামু ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইয়ালামুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ইন্নাল্লাহ ইনদাহু তাকিদ দিয়া কইতরা ইলমুস সাআহ, সঠিক টাইম কিয়ামত কোন দিন আইব নির্ধারিত, এখানে একমাত্র আল্লাহ জানেন। যাই হোক, এই প্রশ্নের মধ্যে যখন কইলা যে কিয়ামতের দিন হইতে পারত না নির্ধারিত করিয়াতে কিছু আলামত হকুয়া, তো এই আলামত হল কইছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। এই আলামতের মধ্যে থেকে একটা আলামত কইছেন, ওয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রাআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যেদিন দেখবাই মা ওগুলো লগে বান্দির ব্যবহার করে ছেলে, ইটা কিয়ামত আমদার গরু আইছে না হইন না? আমদার গরাইন তো ইটা কিয়ামত আইছে না, বাকি রইছে আবো বাক্কা আগেই তা কিয়ামত আওয়াজ ধরছে। ওয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যে মায় জন্ম দিলা 9 মাস থেকে বেশি ফেটে রাখলা, সারা কষ্ট স্বীকার করলা না, ঠিক মতো খাইতে পারছই, যখন গাত আসলাম আমরা, আর দুনিয়ায় আওয়ার বাদেও তো 2 বছর 2.5 বছর 3 বছর লোকে সারা জীবন যন্ত্রণা দেই মা বাবারে। শারীরিকভাবে মারে কষ্ট দেয় এবং মানসিকভাবে বাবারে কষ্ট দেয়। মা যদি পেটে সন্তান ধরে তে বাবায় মাথার সন্তানটে ধরিয়া রাখে, ফিডির সন্তানটে ধরিয়া রাখে। মা যদি জমিন হইন, গড়ের জমিন হইন, তে এই গড়ের সাত এবং সাল এবং আসমান হইলে কি বাবা। আপনার পৃথিবী যদি আপনার মা হইন, তে এই পৃথিবীর আসমান হইলে কি আপনার বাবা। এত মেহনত এবং তপস্যার ভাবে নিজের চাহত আশা ভরসা আওলাদর বাদি সাইয়া নিজের জীবনের অনেক মজারে কুরবানি করিয়া, অনেক চাহতরে কুরবানি করিয়া, হায় রে হায়, এখনো মনে হয় আমরা রে বালা কাপড়া নিয়ে দেই না বাই দিতাম বাঁচপনো, কিন্তু টান গেঞ্জি ছিড়া। আমার দুস্থ হল বুজুর্গ হল ইলে বাবাইন এখনো আসেন দুনিয়াত থাকতে কদর করক্কা। আর যে সময় যে জায়গাত দুই পক্ষ যে কোনো খামো দুই পক্ষ ইনভলভ থাকবা, যে কোনো এক পক্ষর বালা হইলে এই খামটা বালা হইতো না, সাকসেস হইতো না, সুন্দর হইতো না, দুই পক্ষর বালা হইতে লাগবে। বালা সমাজ গড়তে হইলে বালা ছেলে মেয়ে হইতে লাগবো, বালা সন্তান হইতে লাগবো। আর বালা সন্তান পাইতে হইলে বালা মা বাবা হওয়া লাগবো। তখন গিয়া আপনার সমাজে বালা আওলাদ পাইব, বালা জেনারেশন পাইব। তখন গিয়ে আস্তে আস্তে সমাজ গড়িয়া উঠিব। আমার দুস্থ হল বুজুর্গ হল
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমদারে মতি এবং ফরমাবরদার আওলাদ বানার তৌফিক দান করুক। আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার রেজামন্দি, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে নিহিত। আর আল্লাহ তাআলার নারাজগি এবং অসন্তুষ্টি এবং গজব মা বাবার নারাজগির মধ্যে লুকাইল আছে। এর কারণে যদি আওলাদ রে বালা বানাইতাম চাইতে পয়লা মা এবং বাবারে সচেতন হইতে লাগবো। আওলাদের মধ্যে বিভেদ হইতো না, তারতম্য হইতো না। সব আওলাদরে এক নজরে দেখতাম, এক ফুয়া লগে এক ব্যবহার, আরেক ফুয়া লগে আরেক ব্যবহার। এক ফুড়ি গরিবর বাড়িত বিয়া দিলাইছইন, ই দামদর, ই নাতিনসার, ই ফুড়ির লগে এক স্ট্যাটাস। আরেকজন দিলাইছুন কিছু সুপার পাওয়ার ইঞ্জিনিয়ার, বড় বড় বিয়া দিলাইছইন, হি নাতিনসা, হি ফুড়ি, হি আওলাদ লগে আরেক ব্যবহার। এক ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার, এক ছেলে মুল্লা বেটা, আন্নায় দা হামলা। মা বাবা হিসাবে সারা লগে এক চৌকে ব্যবহার করা লাগবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু রে লিয়াতান বাবা নু'মানে আইসইন, বশিরে আইসইন। নু'মান রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, তান বাবা বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নু'মান লিয়া আইসইন। আয়া কইছুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নু'মানের মায়ে কইসইন তান নু'মানর পরওয়ারিশ করতে নাই, দেখাশোনা করতে নাই, সেবা শুশ্রূষা করতে নাই, যদিন আমি তান ছেলে নু'মান ডে কোনো একটা জিনিস গিফট করি না, জিনিসরে গিফট করি না। তে আমিও গুলাম রে, একটা গুলাম লইয়া আইছি, এই গুলাম রে গিফট করলাম নু'মান রে, আপনি সাক্ষী থাকুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, কিতা তোমার আরো আওলাদ আসেননি? নু'মান যেরকম তোমার সন্তান, তোমার আরো সন্তান আসেননি? তাই না? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আরো অন্যান্য সন্তান হল আসেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, তুমিও কথা চাওনি যে এই যে নু'মান, এই ছেলে তোমার লগে যেরকম হুসনে সুলুক করতো, সৎ ব্যবহার করতো, তোমার কথা মানতো, তোমার সম্মান করতো, বাকি আওলাদে ওই রকম তোমার লগে করতা, তুমি কেন চাওনি, পছন্দ করনি? তাই কইলা ইয়া রাসূলুল্লাহ, আমি তো কথা চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যাও আমার এই রকম খামো সাক্ষী বানাইও না। ইন্নী লা আশহাদু আলা জাওরিন, আমি কোনো এইরকম বেবিচার খামর মধ্যে আমি সাক্ষী বনি না, আমারে সাক্ষী বানাইও না। ইদিলু বাইনা আওলাদিকুম, আরেক riwayat আছে কারিবু বাইনা আওলাদিকুম, আওলাদর মাঝে তুমি তেন ইনসাফ করো, সমান নজরে চাও, সারা লগে এক নজরে চাই। হ্যাঁ, কোনো আওলাদর কারণে, দিনই কারণে হোক বা দুনিয়ার কারণে হোক, বা একজন আওলাদ পঙ্গু বা কমজোর, তার সাপোর্ট করা লাগে। যদি আপনি একটা কোনো কারণে, কোনো মানে গ্রান্টেড কোনো কারণে কেউরে বেশ দেন, কেউরে রকম দেন, তে হেগুর মাত আলাদা ব্যাপার। মুফতি সাহেব হকলর গেছে গেলে সুন্দর করে বিস্তারিত হইয়া দিবা, আর আমার কাছে সময় নাই, আর হেরান হয়ে গেছি। 4টার সময় বার হয়েছিলাম, আইতে আইতে ফত ফুড়ায় না, কত দূর হই। আবার যখন থেকে রানা দিমু, আল্লাহ যেন হঠাৎ গিয়া ফসিমু, তো মাত বুঝা গেছি নি, আমার মাত কিছু বুঝাইতাম পারছি নি। ও যে আওলাদর তো কর্তব্য, আওলাদে আওলাদ সারা, আওলাদ আমরা সারা। মার ফাওয়ার তলে জন্নত আমরা শুনছি নানি মার, এখানে হদিসও আছে হাসাও। আর বাপ হইল কি জন্নতর দরজা, যে জন্নত যাইতে হইলে দরজা রেখে বাঙ্গিয়ে দাও, আর না চাবি লিয়ে দাও। এই দরজাকে বাঙ্গিতে পারত না, আল্লাহর বানাইল দরজা। আর মা বাবারেও হইয়ার আমরার ঘরের পরিবেশ বদলি, আমরা আওলাদর মুরাকাবাত করি, নিগরানি করি, 24 ঘন্টা রুটিন বানাইয়া তারারে আমরা চাপাইয়া দেই না জানি কোনো জিনিস, চাপাইবার দরকার নাই। তারা লগে বন্ধু বনিয়া, মুস্কি হাসি দিয়া, সৎ ব্যবহার দিয়া, তারা টুকটাক বেশি না করিয়া, কোনো জিনিসের উপকারিতা এবং অপকারিতারে বালা করি বুঝাইয়া, সুন্দর করিয়া তারারে ভাই বাবা অকল এই জিনিস, মা বা বাবা এখন কোন বয়স তোমার লাগে জিনিসটা বালা নাই, তুমি একটা করিও না, তুমি ওই রকম করো। তোমার বন্ধু বান্ধবর সার্কেল এইরকম মানুষ বানাইও না, না তুমি ড্রাগ এডিক্টেড হয়ে দিবাই, আর না তোমার ইমান হারাই লিবাই, আর না তোমার যৌবন হারাই লিবাই, তোমার খাসলত বদলাই লিবাই। হতা হইব এখন বুঝতে নাই, তারে নসিহত করক, বুজুর্গানে দিন অখলর মজলিসর ইয়া যাক, আহলুল্লাহর সোহবত এখতিয়ার করক, বালা বালা উলামার লগে সংস্রব এখতিয়ার করক, গরর মাহল দিনদারির মাহল বানাক। মাঝে মাঝে শার্ট প্যান্ট একদনে ফাটতা না, কিন্তু কমপক্ষে শুক্রবারে পাঞ্জাবি সেলওয়ার পিন্দিয়া
তকিফিন দিয়া নিজের হরুতারে বাই বাচ্চুদের সারারে ড্রেস দিলা বিয়াত সারা যাই না নি আইস গাইল ধনী মানুষের বিয়াত যাই না নি সব এক ড্রেস ইন্ডিয়া যাইতরা আমরা সব মানুষে সম্পর্কে দুনখান করি যাই তে আমরার ঘরের সব মানুষ পাঞ্জাবি সেলওয়ার এবং তকিফিন দিয়া ছোটো থেকে বড় ঘরের সারা মানুষ জুম্মার নামাজও সম্পর্কে যাইমু আর বাকি অক্তর নামাজও বাড়ির থাকলে 5 অক্তর নামাজও আওলাদের লইয়া নমাজের সময় আমরা নমাজের ইউনিফর্ম লাগাই আইমু বাদ বাকি কিমান পাল্লারা কিন্তু সম্পর্ক ওখান করিলাই দেখবা দিনের আসর আইছে ঘরের পরিবেশ বদলি গেছে ঘরের মাহল বদলি গেছে দেখবা ইনশাআল্লাহুল আজিজ তখন আওলাদর কারণে অশান্তি করতে না আর আওলাদর দুইটিতে নাই আর ওল্ড এজ হোম বানানির দরকার পড়তো নাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া আল্লাহ।